হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 16 সেপ্টেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের জানুয়ারি থেকে জুলাইয়ের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর 68টা স্ট্র্যাটেজিকের টেবিলের যে ইবুকটা, সেটা এই ইবুক সেকশানে আছে আমাদের অ্যাপের। এছাড়া মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারবে। দেখো, আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রী বিজয়াপুরম। পোর্ট ব্লেয়ার আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী, তাই তো? এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তার রাজধানী পোর্ট ব্লেয়ার ছিল। দেশ থেকে ঔপনিবেশিক ছাপ মুছে ফেলার নীতির ধারাবাহিকতায় ভারত সরকার এর আগে এই ধরনের আরও অনেকগুলোর নাম পরিবর্তন করেছে, অনেক কিছু জিনিসগুলোর। তো এখানে আন্দামান নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী শহরটারও নাম পরিবর্তন করে ভারত সরকার রাখলো শ্রী বিজয়াপুরম। ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবাল্ড ব্লেয়ারের নামে এই শহরের নামকরণ করা হয়েছিল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ দ্বারা এটা পৃথক করা হয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জের মোট আয়তন 6408 বর্গ কিলোমিটার এবং নিকোবর দ্বীপপুঞ্জের 1841 বর্গ কিলোমিটার। এটা 1956 সালে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। লেফটেন্যান্ট গভর্নর দেবেন্দ্র কুমার যোশী বর্তমানে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিচার বিভাগীয় রাজধানী হচ্ছে কলকাতা। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের যাবতীয় বিচার কার্য কলকাতাতে হয়। আন্দামান নিকোবর দ্বীপ ছিল ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল। স্যাডেল পিক, এটা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর আন্দামান দ্বীপে রয়েছে, উচ্চতায় 732 মিটার, আর এটা বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জের সর্বোচ্চ বিন্দু। এটা স্যাডেল পিক জাতীয় উদ্যান দ্বারা বেষ্টিত। এটা আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ বিন্দু। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জকে নিকোবর থেকে পৃথক করেছে, খুব গুরুত্বপূর্ণ এগুলো। 8 ডিগ্রি চ্যানেলটা মিনিকয় আর মালদ্বীপের দ্বীপগুলোকে আলাদা করেছে। 9 ডিগ্রি চ্যানেলটা মিনিকয়কে লাক্ষাদ্বীপ থেকে পৃথক করেছে। 6 ডিগ্রি চ্যানেল গ্রেট নিকোবর আর সুমাত্রার মধ্যে রয়েছে। ডানকান প্যাসেজ লিটল আন্দামান আর দক্ষিণ আন্দামান থেকে, মানে এই দুটোকে আলাদা করেছে। নিকোবরে মোট দ্বীপ রয়েছে 22টা, আন্দামানে মোট দ্বীপ রয়েছে 550টা। পোর্ট ব্লেয়ারের মোট দ্বীপ 6টা। বিমানবন্দর বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর। স্বাধীনতা সংগ্রামে আন্দামান আর নিকোবরের গুরুত্ব আমরা যদি দেখি, আজাদ হিন্দ ফৌজের সুপ্রিম কমান্ডার নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালের 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ব্রিটিশদের কাছ থেকে তার স্বাধীনতা ঘোষণা করেন। আন্দামান আর নিকোবরে একটি 3তলা সেলুলার জেলও আছে, যেটা বীর সাভারকারের মতো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করার জন্য 1906 সালে তৈরি হয়েছিল। এটা কালাপানি নামেও পরিচিত। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, দেখো 2018 সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্দামান নিকোবর সফরের সময় প্রধান দ্বীপগুলোর নাম পরিবর্তন করা হয়। রস দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। নীল দ্বীপের নাম পরিবর্তন করে শহীদ দ্বীপ, আর হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয় স্বরাজ দ্বীপ। আবার 23শে জানুয়ারি 2023-এ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবসটাও আমরা জানি এর আগে পালন করার কথা বলেছিলেন। পরাক্রম দিবস হিসেবেও পালন করার কথা 2023 থেকে বলেছিল ভারত সরকার। তো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন পরাক্রম দিবসটা পালন করে থাকি। ভারত সরকার আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের 21টা বৃহত্তম নামবিহীন দ্বীপের নাম পরিবর্তন করে 21 জনকে পরমবীর চক্র পুরস্কার প্রদান করেন। নেক্সট, সম্প্রতি গবেষকরা বিপন্ন মেরিস্টিকা সোয়াম্প ফরেস্ট কোথায় আবিষ্কার করেছে? দেখো, এটা আবিষ্কার করেছে মহারাষ্ট্রে রিসেন্টলি। সায়েন্টিস্টরা মেরিস্টিকা সোয়াম্পস, গবেষকরা মহারাষ্ট্রের কুমড়ালে একটা এই ধরনের জলাভূমি বন আবিষ্কার করেছেন, যেটা রাজ্যের দ্বিতীয় বন। স্থানীয়রা এটাকে শিব মানে ভালান্দেশ্বরের সাথে সাংস্কৃতিক সম্পর্কের কারণে এটাকে সংরক্ষণ করেছেন এবং
মিরিস্টিকা সোয়াম্পস হচ্ছে মিষ্টি জলের জলাভূমি, যেখানে মিরিস্টিকেটি পরিবারের অন্তর্গত চিরহরিৎ গাছের আধিপত্য রয়েছে। মিরিস্টিকা উদ্ভিদের আদিম প্রকৃতির কারণে এগুলোকে জীবন্ত জীবাশ্ম হিসাবেও চিহ্নিত করা হয়। সাধারণত মিরিস্টিকা জলাভূমি নদীর পাশে দেখা যায় এবং জল ধরে রাখতে সাহায্য করে আর স্পঞ্জ হিসাবে কাজ করে। তারপরে সিএম কিষাণ যোজনা চালু করেছে কোন রাজ্য? এটা চালু করেছে উড়িষ্যা। উড়িষ্যা সরকার উড়িষ্যা রাজ্যের কৃষকদের জন্য সিএম কিষাণ যোজনা চালু করেছে। এই কর্মসূচির অধীনে যোগ্য কৃষকরা দুটো কিস্তিতে মোট 4,000 টাকা পাবেন। নুয়াখাইতে 2,000 টাকা আর অক্ষয় তৃতীয়াতে বাকি 2,000 টাকা। এই প্রকল্পের সুবিধাভোগীদের ছেলেমেয়েরা প্রযুক্তিগত পড়াশোনা করার জন্য বৃত্তি পাবে। প্রকল্পের অধীনে ওড়িশা সরকার প্রতি কুইন্টাল 3,100 টাকায় কৃষকদের কাছ থেকে ধান কিনবে। সিএম কিষাণ যোজনার লক্ষ্য হচ্ছে সেই সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য যোগ্য নন, এবং এই প্রকল্পটা ভূমিহীন কৃষক 3টি কিস্তিতে মোট 12,500 টাকা পাবেন, যারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা থেকে বাদ পড়েছিল। সর্বভারতীয় সরকারি ভাষা সম্মেলন 2024 কোথায় আয়োজিত হবে? এটা আয়োজিত হবে নিউ দিল্লিতে। জাতীয় হিন্দি দিবস উপলক্ষে নিউ দিল্লির ভারত মণ্ডপে সর্বভারতীয় সরকারি ভাষা সম্মেলন 2024-এর আয়োজন করা হয়েছে। এটা সম্মেলনের 4র্থ সংস্করণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহকে সর্বসম্মতিক্রমে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত করা হয়েছে। 1949 সালের 14ই সেপ্টেম্বর ভারতীয় সংবিধানের 343-এর 1 নম্বর ধারার অধীনে হিন্দিকে দেবনাগরী হরফে লেখা সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়। প্রতি বছর 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস উদযাপিত হয়। তারপরে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী সম্প্রতি কোন অ্যাপ চালু করেছেন? রঙিন মাছলি নামের একটা নতুন অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী। কেন্দ্রীয় মৎস্য পশুপালন আর দুগ্ধজাত মন্ত্রী বর্তমানে রয়েছেন রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লান সিং। সম্প্রতি ভুবনেশ্বরে এই রঙিন মাছলি মোবাইল অ্যাপটা চালু করেছে। এই অ্যাপটা 8টা ভারতীয় ভাষায় মাছের প্রজাতির বহুভাষিক তথ্য প্রদান করবে। তারপরে কোন কেন্দ্রীয় মন্ত্রী বিশেষ স্বচ্ছতা অভিযান 4.0 সম্পর্কিত একটা ওয়েব পোর্টাল চালু করেছে? এটা করেছে হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিশেষ স্বচ্ছ ভারত অভিযান 4.0 এর অগ্রগতি নিরীক্ষণের জন্য একটা নিবেদিত ওয়েব পোর্টাল চালু করেছেন। এই অভিযানের লক্ষ্য কেন্দ্রীয় সরকারি অফিসগুলোতে পরিচ্ছন্নতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। তারপরে প্রয়াত হয়েছেন সীতারাম ইয়েচুরি। ইনি কোন ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন? সীতারাম ইয়েচুরি রাজনীতিবিদ ছিলেন একজন। সিনিয়র সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি 72 বছর বয়সে মারা গেলেন। ইনি প্রায় 50 বছর আগে একজন ছাত্র নেতা হিসাবে সিপিএমে তার যাত্রা শুরু করেছিলেন। 2005 থেকে 2015 সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং টানা 3 মেয়াদে এই পদে অধিষ্ঠিত ছিলেন। 2024 সালের G20 কৃষি মন্ত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল কুইয়াবা, ব্রাজিলে। 2024 সালের 12 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলের কুইয়াবায় G20 কৃষি মন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ভারতের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষি আর কৃষক কল্যাণ রাষ্ট্রমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর উপস্থিত ছিলেন। বিশ্ব খাদ্য নিরাপত্তা, কৃষির টেকসইতা এবং পারিবারিক কৃষক আর ক্ষুদ্র চাষীদের সমর্থন, এই বিষয়গুলো সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম কোন দেশে এমপক্স ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে? আফ্রিকাতে প্রথম এমপক্স ভ্যাকসিনের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কি পক্সের মোকাবিলায় প্রাপ্তবয়স্কদের শরীরে প্রয়োগের জন্য প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মাঙ্কি পক্স হচ্ছে গুটি বসন্তের মতো একই ফ্যামিলির একটা রোগ এবং লক্ষণগুলোর মধ্যে রয়েছে স্বতন্ত্র ফুসকুড়ি, জ্বর, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, এগুলো। এটা গুটি বসন্তের চেয়ে কম মারাত্মক, মৃত্যুর হার 4% নিচে আর কি গুটি বসন্তের চেয়ে। তারপরে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন আর উদ্যোগিতা মন্ত্রণালয় এবং সুইগির মধ্যে সম্প্রতি চালু হওয়া উদ্যোগের মূল উদ্দেশ্য কি? তো সুইগির নেটওয়ার্কের মধ্যে 2.4 লাখ ব্যক্তিকে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সুইগির খাবার ডেলিভারি এবং দ্রুত বাণিজ্য নেটওয়ার্কের মধ্যে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান করা।
এই সুইগির সাথে যুক্ত 2.4 লাখ ডেলিভারি পার্টনার এবং রেস্তোরাঁ পার্টনারদের কর্মীদের উপকৃত করবে এটা। স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব SIDH এর সাথে সংহতকরণ অনলাইন কোর্স, শংসাপত্র এবং প্রশিক্ষণ মডিউলগুলোতে অ্যাক্সেস প্রদান করবে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে রয়েছে? এর উত্তর হয়ে যাবে উড়িষ্যা। লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে কতদিন আগে নোটিশ দিতে হবে? এর উত্তর হয়ে যাবে 14 দিন আগের অগ্রিম নোটিশ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত? ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয়? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 15 সেপ্টেম্বর 2024 এর কোয়েশ্চেন্স। ভারতের পরবর্তী আলজেরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছেন? স্বাতী বিজয় কুলকার্নি। ভারতের প্রথম টিল কার্বন অধ্যয়ন কোন জাতীয় উদ্যানে পরিচালিত হলো? কেওড়াদেও জাতীয় উদ্যান। ঐতিহাসিক সঙ্গীত ব্যক্তিত্ব সের্জিও মেন্ডেস সম্প্রতি 83 বছর বয়সে মারা গেছে। তিনি কোন ল্যাটিন আমেরিকান দেশের বাসিন্দা ছিলেন? ব্রাজিল। হিন্দি দিবস কবে পালিত হয়? হিন্দি দিবস পালিত হয় 14 সেপ্টেম্বর। 9 ইয়ার্স সারিজ শিরোনামে ছোট গল্পের জন্য 2024 সিঙ্গাপুর সাহিত্য পুরস্কার কে জিতেছেন? এটা জিতেছেন প্রশান্তি রাম। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বহুজাতিক সামরিক অনুশীলনে ভারতীয় নৌবাহিনীর P-81 বিমান অংশগ্রহণ করেছে। এই অনুশীলনের নাম কি? এটার নাম এক্সারসাইজ কাকারু। আল নাজাহ যৌথ সামরিক অনুশীলনটা ভারত কোন দেশের সাথে পরিচালনা করছে? ওমান। কোন দেশ শিশুদের সুরক্ষার জন্য সামাজিক মিডিয়া ব্যবহারের জন্য ন্যূনতম বয়স কার্যকর করার জন্য আইন প্রবর্তনের পরিকল্পনা করছে? অস্ট্রেলিয়া। কোন সালে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা প্রকল্প চালু করা হয়েছিল? 2019। এশিয়া এবং ইউরোপের মধ্যে সংযোগ উন্নত করার জন্য কোন ভারতীয় কোম্পানি ইতালির স্পার্কলের সাথে অংশীদারিত্ব করেছে? ভারতী এয়ারটেল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট আর সেই রিলেটেড স্ট্র্যাটেজিকের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।